morning and welcome to another refreshmental morning. Shobai kemon achen? Pujo is coming up. So much excitement. কে কি প্ল্যান করছেন, কটা জামা কিনেছেন, কটা শাড়ি হয়েছে, কি গয়না হলো, বাড়ি কি করে সাজাচ্ছেন, প্লিজ শেয়ার থ্রু দ্য কমেন্ট বক্স। একটা কি সুন্দর পুজো পুজো ভাব, চারিদিকে প্যান্ডেলস তৈরি হচ্ছে, মাঝে মাঝে মাইক টেস্টিং হচ্ছে, সো নাইস বাংলা রবীন্দ্রসঙ্গীত চলছে পাড়ায় পাড়ায়, খুব ভালো লাগে এরকম একটা সকালবেলা ঘুম থেকে উঠতে। আর দিস বেস্ট পার্ট ইজ দ্য ওয়েদার হ্যাজ সিম্পলি বিকাম অসম সাডেনলি। এই বৃষ্টিটা একবার করে হচ্ছে অ্যান্ড সাডেনলি আমি যখন সকালবেলা দৌড়তে যাই ইট ফিলস লাইক ব্যাঙ্গালোর ওয়েদার হয়ে গেল কলকাতায়। সো এক্সট্রিমলি নাইস, এক্সাইটেড। আর আজকে ইজ বিশ্বকর্মা পুজো, সো হ্যাপি বিশ্বকর্মা পুজো টু অল অ্যান্ড হ্যাপি ফ্লাইং কাইটস। আমি এক সময় দেখবো ছাদে গিয়ে যদি পারি যে কটা কিরকম এখনো ঘুড়ি ওড়ানো হয় কিনা। ওটা অ্যাকচুয়ালি অনেকটা এখন পুরনোই হয়ে গেছে, এখন আর অত বেশি নর্থ ক্যালকাটায় তাও হয়তো একটু একটু আকাশে ওড়ে, কিন্তু বেশিরভাগ আর আমার তো মনে হয় আজকালকার ইয়াংস্টার্সরা ঘুড়ি ওড়াতেই জানে না। সো ইটস অ্যান আর্ট, ইটস এ স্কিল which not everybody knows that. So anyway, তো এইসব করে আছে, সন্ধ্যা আসেনি, so it's been a slow morning. দেরি করে উঠেছি, তারপর I got dressed to join my ACD Sameer class. I have to tell you, আমি এই ডান্স ক্লাসটা জয়েন করেছি and he is so good. অনলাইন আমি এতদিন বিশ্বাস করতাম নাচ টাচ শেখা যায় না, but he has his app so organized and he himself is such a good কি বলবো মানে ডান্সার তো বটে, তার সাথে সাথে এত সুন্দর একজন লিডার যে সবাই স্টেপ দেখে, ও গিয়ে কম্পিউটারের কাছে গিয়ে আই এম শিওর ওর সেট আপটা অনেক বড় সুন্দর করে করা আছে, চট করে ধরতে পারে যদি আমরা কেউ কিছু ভুল করি। সো ইটস আ কম্বিনেশন অফ ডান্স উইথ এক্সারসাইজ, একটা ওয়ার্ম আপ করায় প্রথমে। সো 1 ঘন্টা ইটস আ লট অফ মুভমেন্ট। নির্বাণের সাথে এক্সারসাইজ করি প্লাস দৌড়ই। সো আমি আরেকটা কিছু ভাবছিলাম যে আমার শিডিউলে ঢোকাবো, আর অ্যান্ড অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আই কেম অ্যাক্রস দিস গ্রুপ, দিস জেন্টলম্যান কল্ড, ওর একটা গ্রুপ চলে এনিওয়ান ক্যান ডান্স বলে, ACD, এনিওয়ান ক্যান ডান্স। ইউ ক্যান চেক ইট অন দ্য ওয়েবসাইট অর Facebook plus Instagram সারাক্ষণ আসতে থাকে, so check on that. Also YouTube he has his little videos যেখানে ও শেখায়, so দেখবেন, and it's so good. From I think people from 8 to 80 can join and it's extremely nice. So all of last week ও আমাদের গরবা শেখালো, 10-15 steps in গরবা, আর এই উইকের মানডে টিউসডে ওয়েডনেসডে 10টা স্টেপ ইন ডান্ডিয়া শেখালো। টুমরো অ্যাপারেন্টলি অল দোজ গরবা স্টেপস অ্যাজ ওয়েল অ্যাজ ডান্ডিয়া স্টেপস গুলো মিক্স করে একটা আমরা মানে একটা কিছু স্টেপস শিখবো টু সাম সংস। অ্যান্ড ফ্রাইডেতে হি হ্যাজ আস্কড আস টু কাম ইন গরবা অ্যাটায়ার or ডান্ডিয়া অ্যাটায়ার, আর আমরা মানে ওইখানে ওরকম ভাবে অন স্ক্রিন সবাই নাকি ডান্স করবে একসাথে। সো হোয়াটএভার, ইটস আ নাইস থিং, আর ভালোই লাগে। তো আমার কাছে তো ইটস গুড বিকজ আমার ডান্সিং খুব ভালো লাগে, অ্যান্ড তার সাথে সাথে ইট ইজ আ ভেরি ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ। মানে একটা স্টেপ করাচ্ছে ঠিক এরকম ভাবে, আই উইল শো ইউ, জানি না আমি চটি পরে পারবো কিনা, ঠিক এইভাবে। সো this is one step. এটা হচ্ছে সব থেকে টাফ স্টেপ, বাট আই গেস যারা পারে না তাদের আবার যাদের ভেরিয়েশন আছে, যে তুমি একটু বেন্ড করে এই করো, একটু বেন্ড করে এই করো, বাট ডোন্ট গিভ আপ। দ্যাট ইজ দ্যাট অ্যাটিটিউড আই লাইক ইন হিম। খুব ভালো লাগে যে ও বলে যে করো কি করো না, যেরকমই করো,
ডোন্ট গিভ আপ, কিপ ট্রাইং, কিপ ডুইং, একটু একটু করে করো। ফাইনালি হয়তো প্রথম দিকে একটু এরকম হবে, তারপর আর একটু নিচে যাবে, তারপর হয়তো আর একটু নিচে যাবে। ওভার দ্য মান্থস, days and months and years of practice, you'll get it someday. তো যারা করতে পারেন না, ভেবে নেন যে আমি তো পারি না, আমার এখানে ব্যথা ওখানে ব্যথা, it's actually not that. The start has to be made somewhere, and make the start at a point which you are passionate about. ওটা ভেবে যদি বার করেন যে হ্যাঁ আমার গাছপালা ভালো লাগে, বা আমার আর্ট ভালো লাগে, বা আমার গান ভালো লাগে, বা আমার লোকজনের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমি সবই ছেড়ে দিয়েছি অনেক বছর ধরে, কোথাও একটা স্টার্ট করুন। and that is what is important. Don't give up, start. আমি সেই বলেই আজকে আমার দিনটা স্টার্ট করছি। এখানে একটু পটেটোস আর একটা পটেটো আর দুটো আন্ডা বয়েল করা আছে, আমি ভাবছি একটা কুইক কিছু ব্রেকফাস্ট বানাই। সো কাম এন্ড ওয়াচ। আমার কাছে অনেক মিডল এজেড উইমেন আসছে ফর সেশনস, ফর থেরাপি, যাদের মনে হচ্ছে যে তাদের হাজবেন্ডের কোনো একটা খুব স্ট্রং একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। তো এইখানে আমি 4 জনকে দেখলাম যাদের মনে হচ্ছে যে হাজবেন্ডের কিছু একটা আউটসাইড দ্য ম্যারেজ কিছু একটা সম্পর্ক চলছে, আর সেটা করতে গিয়ে, সেই ভাবনাটা ভাবতে গিয়ে, আর সেরকম যেহেতু ওদের মাথার মধ্যে এটা চলছে, আর তারা প্রত্যেকজনই অ্যারাউন্ড এজ 45-50 এরকম, 45-50-52 এরকম। তো সেটা ভাবনাটা ভাবতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন সব অ্যাকশনস নিচ্ছে যেগুলো হয়তো আপনি ভাবতেই পারবো না। মানে ফোন চেক করা তো ছেড়ে দিন, বাড়ি বেরোচ্ছি বলে কাজ থেকে বেরিয়ে তারপর আবার আস্তে করে কোনো একটা সময়, যেহেতু হাজবেন্ড ওয়ার্কিং ফ্রম হোম, কোনো একটা সময় আস্তে করে ঘরে ঢুকে দোতলায় না গিয়ে একদম নিচতলায় একতলায় কোথাও একটা লুকিয়ে থাকছে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, হিয়ার কনভারসেশনস, কার সাথে ফোনে কথা বলছে বা কাকে ঘরে ডাকছে। নাও এইগুলো কিন্তু মানে খুব কমন হয়ে গেছে। আবার আরেকজন মহিলা, সে ওয়ার্কিং নয়, তো সে বাড়িতেই থাকে, বাড়ির সব কাজকর্ম করে, স্কুলে একজন বাচ্চা আর একজন বোধহয় জাস্ট কলেজে ঢুকেছে, সেরকম বয়সের সব ছেলে মেয়ে, তাদের টিফিন খাওয়া দাওয়া সব করে দেওয়া, সব ব্যবস্থা করা, বাড়ির সব কাজ করা, কিছুটা জয়েন্ট ফ্যামিলি সিস্টেমের মতনে আছে, সেই সব কাজ করছে, কিন্তু নিজে খুব ডিপ্রেশনে, সারাক্ষণ সে বলছে আমি অনেক বছর ধরে ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছি আর আমি নিজে ডিপ্রেশনে আছি। তো কিন্তু তার ছাড়া, বাড়ির কাজের কাজ ছাড়া আর সে কিছু করে না, আর তার মনে হচ্ছে যে হাজবেন্ড বোধহয় কাউকে ফোন করে বলে আমি তোমায় পিক আপ করবো, আমি তোমায় ড্রপ করবো, আর দূরে কোথাও যায়, বাড়ি থেকে অনেকটা দূরে ব্যবসা করে কোথাও যায়। তো এরকম মানে সব কেসেস চলছে। তো এরকম কেসেসে 2-3টে ওয়ে আছে টু কাম আউট অফ দিস সিচুয়েশন।
যতই হয়তো এটা খুবই একটা ডেভাস্টেটিং, একটা ট্রমাটিক একটা সিচুয়েশন, যে এত বছর ম্যারেজে থাকার পরে যদি একজন যে কোনো পার্টনারকে এরকম সম্মুখ হতে হয় যে আরেকজন পার্টনারের একটা বিবাহিত জীবনের বাইরে একটা রিলেশনশিপ চলছে, তো ইটস আ ভেরি ডেভাস্টেটিং একটা সিচুয়েশন। তো এটা দুটো তিনটে রকমের হ্যান্ডলিং হতে পারে। এক হতে পারে যে ইটস আ চয়েস, যে whether you want to stay on in the marriage or not, সেটা তো ডেফিনেটলি একটা চয়েস। কিন্তু অনেকে মনে করে যে এই বয়সে এরকম একটা অবস্থায় আমরা ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কিভাবে আমরা এটা থেকে বেরোবো। দ্বিতীয় কথা হচ্ছে যে ডেফিনেটলি একটা কাপল থেরাপি, এটাকে যা হোক করে একটা অ্যাড্রেস করা, সবাই হাজবেন্ড ওয়াইফ মিলে এটাকে কনফ্রন্ট করা যে কি কারণে এগুলো হচ্ছে। সেটা তো ধরুন একটা লং টার্ম ব্যাপার, কিন্তু বেশিরভাগ সময় ফ্র্যাঙ্কলি টু টেল ইউ, ওয়াইফরা সেশনে আসতে চাইলেও হাজবেন্ডরা একদম আসতে চায় না। ওরা মনে করে ওরা যেটা করছে ঠিক, আর এটা ওয়াইফের একটা মানে দোষ এটসেট্রা। আর থার্ড জিনিস হচ্ছে যে যত আপনি ওই জিনিসটায় আটকে থাকবেন যে হাজবেন্ড এটা করছে, হাজবেন্ড ওটা করছে, হাজবেন্ড আমাকে, আবার কিন্তু কিছু কিছু মানুষ বলছে এরকম যে আমাকে যথেষ্ট দেখাশোনা করে, আমাকে কিন্তু আমার শরীর খারাপ হলে ডাক্তারে নিয়ে যায়, আমার কি রিকোয়ারমেন্ট সেগুলো সবটা ফুলফিল করে, ছেলে মেয়েকে ঠিকঠাক করে দেখে, বাড়ির যেগুলো বাইরের রেসপন্সিবিলিটি যেগুলো একটা হাজবেন্ডকে করা সেটা সবই সে করছে। তো তখন আমার মনে হয় যে কিছুটা মানে ওই হাজবেন্ডের পার্সোনাল জিনিসের মধ্যে অত না ঢুকে, না জিনিসপত্র খুঁজে, আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টু ফোকাস অন ইয়োর সেলফ, যে আমি কোথায় একটা গিয়ে আটকে যাচ্ছি। আমি নিজের ওপর থেকে নজর সরিয়ে শুধু এই বাড়ির বড়দের, ছেলে মেয়ে, বাড়ির সংসার চালানো, এই পুরো হাউসহোল্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এইসবে বেশি ঢুকে যাচ্ছি, বেশি চিন্তা করি, আর হয়তো নিজেকে সময় দেওয়াটা একেবারে ভুলে গেছি। সো আমার পয়েন্ট এখানে হয় যখন আমার কাছে লেডিজরা আসে এরকম, বা ইভেন কখনো কখনো পুরুষ মানুষরাও আসে, যদি না খুব অ্যাগ্রেসিভ কিছু একটা চেঞ্জ না আনা যেতে পারে, যেখানে হাজবেন্ড বা ওয়াইফ চাইছে না যে ম্যারেজ থেকে বেরিয়ে যাবে, সেখানে কিন্তু আমার মনে হয় তো ফোকাস শুড শিফট টু ইয়োর সেলফ। যেহেতু তুমি চাইছো এরকম একটা প্রবলেম দেখছো, তুমি চাইছো there has to be an improvement, তুমি চাইছো there has to come a change, তো এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সবসময় সলিউশন অন্য মানুষটাকে চেঞ্জ করে পাই না। দ্যাট চেঞ্জ হ্যাজ টু সামটাইমস কাম ফ্রম উইদিন ইউ, যে তুমি নিজে কি করে তোমার ফোকাস চেঞ্জ করবে, তোমার আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ করবে, তোমার এক্সপিরিয়েন্স চেঞ্জ করবে, যাতে তোমার মনটা ওই একটা জায়গায় জাস্ট টু লুক আউট ফর লিটল প্রুফস, টু ফাইন্ড হাজবেন্ডের belongings গুলো, you're searching through his belongings, you're looking out for evidence, এইটা করতে গিয়ে কিন্তু আমরা অনেকটা নিজেও নিজের চোখে নেমে যাই। সো আই থিঙ্ক দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আর বেশিরভাগ সময় আমি এটাও বলি যে যদি তুমি নিজে কোনো রকম সেরম ভাবে কোনো এভিডেন্স পাওনি, তাহলে তোমার এটা একটা প্রেমনিশন, এটা একটা তোমার ভাবনা, এটা তুমি একটা অ্যাজাম্পশন। তো তুমি একটুখানি আগে এটাকে ভালো করে বুঝে তারপর কিন্তু তুমি যে কোনো ডিসিশন নেবে তার দিকে এগোবে। কারণ অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই চারজনের মধ্যে তো একজন দুজনকে আমি বলবোই যে ভীষণ হাই লেভেলস অফ সাসপিশিয়াসনেস, সেটা শুধু হাজবেন্ডের প্রতি নয়, চিলড্রেনদের প্রতি আছে, জেনারেল বাড়ির মধ্যে যারা কাজকর্ম করে মেডসের ওপর আছে। সো এটা একটা কখনো কখনো ক্যারেক্টারিস্টিক্যালিও মানে ওয়ায়ার্ড হয়, তো সেটাও দেখতে হবে। সেটা তো ডেফিনেটলি একটা
মেন্টাল কন্ডিশন, তাহলে সেটা আমাদের সেইভাবে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আই জাস্ট থট যে এটা একটু বলাটা দরকার যে মিডল এজে মহিলারা অনেক সময় এরকম ভাবে, বিকজ দে দেমসেলভস হ্যাভ স্টপড অ্যাকচুয়ালি রিইনভেন্টিং দেমসেলভস। নিজেরা হয়তো এক গতানুগতিক ভাবে যায়, মানে একটা ডেইলি মনোটোনাস ভাবে চলতে থাকে বলে তারাও একটুখানি ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আর তখন একমাত্র, আর যেহেতু ছেলে মেয়েরাও তখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওরা হাতের বাইরে চলে গেছে ফ্র্যাঙ্কলি। তো যে মানুষটা আছে বাড়িতে আসা যাওয়া করছে, তাকে ঘিরে সব রকমের অভিযোগ, সব রকমের গ্রিভান্স, সব রকমের রিজেন্টমেন্ট একটা ডেভেলপ করে। সো আমি জানি ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান, বাট I think we need to think a little deeper into this. So, আমার এটা রেডি হয়ে গেছে। আমি লাস্ট দিয়ে দিচ্ছি নাইস গ্রিন ধনিয়া পাত্তি। কালকে অনেকদিন বাদে আদিত্য থেকে ধনিয়া পাত্তি নিলাম। অনেক কিছুতে লাস্ট ফিউ ডেজ ধনিয়া পাত্তি দেওয়া কথা, কিন্তু দেওয়া হয়নি, ছিল না বলে। দুটো কড়কড়া গ্রিন টোস্ট বানাবো গরম গরম, কফি একটা দিস শিফট বিটুইন রিয়ালিটি আর নন রিয়ালিটি একটুখানি মাথায় রাখতে হবে, যে কখনো কখনো হয়তো আমরা হয়তো এইটুকু শুনে আবার হয়তো ওভার ইম্যাজিনও করতে শুরু করি। সেটাও একটু বুঝতে হবে যে কতটা অ্যাকচুয়ালি ঘটছে আর কতটা ঘটছে না। মানে টু আ পয়েন্ট এই লেডি যে কাজ থেকে বাড়ি ঢুকে, শি ইজ ট্রাইং টু overhear her husband talking to people on the phone, আর যেই মানুষের কথা বলছে যে মেয়েদের সাথে কিছু একটা চলছে, সে বলছে আমি মেয়েকে ছাড়াতে পারছি না, বিকজ আমার মনে হচ্ছে মেড অ্যাটলিস্ট বাড়িতে আছে, বাড়িতে সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছে। সো ইম্যাজিন হাউ লো ইউ বেন্ড ডাউন yourself to do this. তো মেড বাড়িতে থাকলে অন্তত আমার কন্ট্রোলে থাকবে, যেই আমি মেডকে ছাড়িয়ে দেবো তারপর বাড়ি থেকে বেরিয়ে যাবে হাজবেন্ড, আর তখন তো আমি বুঝতে পারবো না কোথায়। আর আজকালকার দিনে আপনি চিন্তা করুন যে হাজবেন্ড যদি স্টেপ আউট করে কোথাও একটা অন্য কোথাও কাউকে মিট করতে যায়, কারোর ক্ষমতা আছে সেটা খুঁজে বার করার? সো আই থিঙ্ক ইট ইজ অলসো হাই টাইম উই নিড টু লুক ইনটু, আমরা যখন কোনো কারোর প্রতি এরকম চিন্তা ভাবনা করি, আমাদের নিজেদের মধ্যে একটুখানি বিবেচনা করা উচিত, একটুখানি আরেকটু ভালো করে আন্ডারস্ট্যান্ডিংটা আনা উচিত যে ইজ দেয়ার রিয়েলি এনিথিং। ইটস ভেরি ডিফিকাল্ট ইভেন ফর মেন্টাল হেলথ থেরাপিস্ট এইটা বোঝা যে সত্যি ঘটনাগুলো ঘটছে নাকি সত্যি ইটস আ ফিগমেন্ট অফ দেয়ার ইমাজিনেশন। And mental health is like that, mental illness is like that. কোনো এক্সট্রা কোনো সিমটম দেখা যায় না, শরীর খারাপ হলে কিছু কিছু সিমটমস বোঝা যায়, বাট মন খারাপ হলে, মেন্টাল ইলনেস হলে, যে দ্যাট ইজ দ্য টেস্ট। দ্য থিং ইজ যে টেস্ট ইজ যে কতটা রিয়েলিস্টিক আমরা থাকছি আর কতটা আনরিয়ালিজমে ঢুকে যাচ্ছি, ওইটাই হচ্ছে টেস্ট, ওইটাই হচ্ছে দ্য বাউন্ডারি। অ্যান্ড যত আমরা আনরিয়ালিজমের মধ্যে থাকবো তার মানেই হচ্ছে ততটাই মেন্টাল কোনো কন্ডিশন এক্সিস্ট করে, কোনো একটা ইলনেস এক্সিস্ট করে, কোনো কিছু সিমটমস এক্সিস্ট করে। আর যত রিয়ালিটির সাথে আমাদের টাচে থাকবে তত উই উইল সে যে না, দ্য পারসন ইজ ঠিক আছে, ব্যালেন্স, ঠিকঠাক। হ্যাঁ, মন খারাপ তার মধ্যেও হয়, তার মধ্যেও খারাপ লাগা আছে, হার্ট আছে, কিন্তু সবটাই একটা কি বলবো, একটা ব্যালেন্সড ভাবে, একটা রেঞ্জের মধ্যে। সো এটা বোঝাটা, এনিওয়ে, গরমা গরম কফি আর দুটো গ্রিলড টোস্ট দিয়ে এটা ব্রেকফাস্ট। চলো।
कड़क टोस्ट। कौन सा लिया तुमने? ये तो ये दे दो। सोच को समझो भाई, सोच को समझो। Who? Me? Sheena speaks in Hindi, na? She sounds like. You know what she tells me? I speak better Hindi than you. See here. One after the other, all your statements are proving wrong, Sheena. You sound funny. You speak better. That's what he said. What did I say in Hindi? Did I say anything? हाँ, you said something like कितना बनाएगा क्या नहीं, कुछ भी बनाएगा तो करना पड़ेगा। এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা সেলিব্রেশন। আমাদের কি সেলিব্রেশন বিশ্বকর্মার? না কফি আর অরূপ। অরূপ অরূপ কফি আর অরূপ হচ্ছে আমাদের সেলিব্রেশন। কি সুন্দর পারফেক্ট একটা ডে ফর ফ্লাইং কাইটস। এত কালো করে মেঘ যে আকাশে একটাও ঘুড়ির নিশানা নেই। আবারও জানেন, একটু আগে যে বলছিলাম না যে এখন এক্সট্রা ম্যারিটাল কেসেস বাড়ছে, চান করতে যাওয়ার আগে আবারও একজন ভদ্রমহিলা আমাকে ফোন করলো অল দ্য ওয়ে ফ্রম বম্বে, যে বেশ কয়েক বছর ধরে ঝামেলা চলছে, এখন আর বোধহয় নিজেরা ম্যানেজ করতে পারছে না, সো দে ওয়ান্ট টু সিক হেল্প। টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, ল্যাক অফ টাইম ফর ইচ আদার, বিজি শিডিউলস, আর আই থিঙ্ক পুয়ার ভ্যালিউ সিস্টেমস, সব কিছু মিলিয়ে একটা যা গন্ডগোল চলছে, এটা যে কোথায় শেষ কোথায় শুরু গড নোস, বোঝাই যায় না। যাই হোক, আমি আজকে বোধহয় অনেকটাই কথা বললাম। আমাকে সেদিন চাঁদনি একটা রিল পাঠিয়েছে আর বলছে যে দেখো, তো রিলটায় বলছে কিভাবে তার মানে এমনি জাম্প করে করে সাবস্ক্রিপশনস বাড়লো, আর এখন তার কাছে নাকি মনিটাইজ করার পরে ইউটিউবে 5 লাখ আসে, আর কেউ আছে যে 10 লাখ আর্ন করে, এটসেট্রা এটসেট্রা। তো চাঁদনি আমাকে পাঠিয়েছে, দিদি ভাই ইউ লার্ন উইথ দ্য স্ট্র্যাটেজিস। তো আমি চাঁদনিকে লিখলাম যে চাঁদনি, যে কোনো একটা বাড়তে পারে, না হয় সাবস্ক্রিপশনস, না হয় পেশেন্টস। সো তো তখন বলছে ঠিক আছে ঠিক আছে, দেন দ্য প্রায়োরিটিজ আর রাইট, ইউ হ্যাভ সেট দ্য প্রায়োরিটিজ রাইট। তো যাই হোক, আমার এই ছোট ছোট বক বক আর এই ছোট ছোট এক্সচেঞ্জেস অফ ডেইলি রিয়েল লাইফ সিচুয়েশনস, রিয়েল লাইফ প্রবলেমস, রিয়েল লাইফ ডিফিকাল্টিস, যেগুলো লোকেরা দেখছে, ফেস করছে, আর আমার কাছে আসছে টু ফাইন্ড, টু রিজলভ ইট। তো সেগুলোর এক্সচেঞ্জগুলো আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে, দেন কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, subscribe, subscribe, subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good day.